তুমি নারী তো দেখবাম, তুমি দেখার কারণে তোমার নিজস্ব ধারণা পাল্টাতে পারে। নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন, ওনারা মুমিনদের মা, নবীজির ইন্তেকালের পরে ওনাদেরকে বিবাহ করা হারাম। তবুও নবীজি নবীর স্ত্রীদেরকে দিয়া উম্মতকে বুঝাইবার জন্য, শিখাইবার জন্য নবী আমার শিখিয়ে দিয়া গেছেন, বোঝাইয়া দিয়া গেছেন। নবীজি অন্ধ কোন সাহাবীদেরকে নবী দেখতে দেয় নাই, নবীর স্ত্রীদেরকে। আর আপনাদের স্ত্রীরা অন্ধ মানুষ দূরের কথা, আপনারা অটোমেটিকলি বিভিন্ন পুরুষের সামনে নিয়ে যান। সাবধানতা অবলম্বন করেন, যতদিন এগুলা ঠিক করবেন না সংসারে শান্তি পাবেন না। অন্য কোন নারী বেমেসাল, অন্য নারী যারা মার্কেটে ঘুরে, এদের সাথেও মিশতে দিতে সাবধান। কারণ আপনার মনে করেন যে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ, সে মার্কেটে ঘুরে আসছে, সে একটা জিনিস কিনে আনছে, এটার দাম হচ্ছে 500 টাকা, সে বাড়িতে না সাফা ফিরবে। এটা মহিলাদের স্বভাব। আমি মা বোনদেরকে অ্যাঙ্কার করছি না, মহিলাদের স্বভাব। মা বোনেরা, এটা তুই জানে 500, জানোস নি? আমার জামাই ওটা কিনে দিছে আমারে, কত? 1000 টাকা। তখন আপনার স্ত্রী তার কাছে এটা দেখে সব তারা বলবে, তার জামাই তার 1000 টাকা দিয়ে একটা কিনা দিতে পারে, তুমি কি আমারে পারো না? তোমার এই মুরুদ নাই। শেষ। এই জন্য বাবার বাড়ি দূরের কথা, একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরও যাবে না। আর আমরা সমাজে সোশ্যাল মিডিয়ায় বইয়া বইয়া নাট্যশিল্পীরা এরা কয় আমি একজন হুজুরের মাইয়া, সূরা মুলুক আমার ঘুমের সঙ্গী। সি সূরা ইয়াসিন না পড়লে আমার ঘুমই আসে না। এ ব্যাকল সূরা ইয়াসিন না পড়লে ঘুম আসে না। এ ব্যাকল কেমনে সিনেমার সামনে আসলো? মুখে এক অন্তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা 2 বিয়া 3 বিয়া 4 বিয়া করছেন আপনাদের জন্য, আর এখনকার বিয়ে জামাইরে জীবনও 2 বিয়া করার অনুমতি দিত না। দিব? কারণ ভাগ তো দিতে চায় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন স্ত্রী নবীজিকে একসাথে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে 4 জন একসাথে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের 4 জনের মধ্য থেকে কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, 4 জনের সামনে যদি কয় যে তোমারে 3টা লাগতো না? নবীজি বলেছেন, তোমাদের প্রশ্নের জবাব আগামীকালকে আসরের সময় নিবাম। নবী আমার ওই দিন রাত্রবেলা নবীজির আজকান মুবারকের মধ্যে নবী আমার 8টা খেজুর নিছেন। কয়টা? 8টা খেজুর নিছেন। 8টা খেজুর থেকে একজন স্ত্রীর ঘরের মধ্যে যাইয়া, হুজরার মধ্যে যাইয়া নবী আমার 2টা খেজুর বাহির কইরা, একটা নবী নিজে খাইলেন, আর একটা নবী তারে খাওয়াইলেন। 2টা খেজুরের দানা বিচি নবীদের হাত মুবারকের মধ্যে নিয়া নবী আমার ওই স্ত্রীর কাছে দিয়া বলছেন, এটা তোমার কাছে রাখবা, তবে সাবধান, বাকি 3 জন জানতে পারবে। সেম কাজ অন্য স্ত্রীদের কাছেও করেছেন। পরের দিন আসরের নামাজের পরবর্তী সময়ে আল্লাহর হাবিবকে 4 জন স্ত্রী একসাথে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আজকে বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী আমার উত্তর দেয়, গতকালকে রাত্রবেলা আমি নবীজি যার হাতের মধ্যে 2টা খেজুরের বিচি দিয়েছি তাকে বেশি ভালোবাসি। নবী আমার তাকে দেখেন 4 জন স্ত্রীর মুখের মধ্যে হাসি দেখা যায়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এতটুকের মধ্যে মনে রাখেন, আল্লাহ তাআলা বলছেন এমন একজন রসুল আমাদের কাছে পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া। ওই রসুলের সংসারে যদি অশান্তি থাকতো আমরা হেদায়েত পাইতাম না। রসুল এমন ভাবে সংসারে প্রশান্তি তৈরি করেছেন। আরে আপনি তো এক বউ সামলাইতে পারেন না, রসুল একসাথে 4 জন স্ত্রীকে সামলাইছেন একমাত্র হিকমতের মাধ্যমে। মাথা গরম করবেন না স্ত্রীর সাথে,
কারণ আল্লাহ তাআলার ঘোষণা, একজন নারীর সাথে দুইটা করে শয়তান নিযুক্ত তাকে পথভ্রষ্ট করার জন্য। আরেকটা ওয়াকিয়া বলি, শুনবেন। এটা শুনলে হাসিও পাবে, আবার সংসার পরিবর্তন হবে। প্রখ্যাত মুহাক্কিক আলেম আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না? এটা আমরা যে বুড়ি সঙ্গে শেখ সাদী আব্দুল্লাহ সাদক ফুরি হুজুর, এটা না, ওনার নামে নাম আরো শেখ সাদী রহমতুল্লাহ আলাই। ওনার জীবনী থেকে আমি শুনলাম, আমি পড়লাম। আল্লামা শেখ সাদী ওনার ছাত্রদেরকে পড়াইতেন। একদিন আল্লামা শেখ সাদীর একজন ছাত্র দুপুর বেলা আসছেন ওনার কাছে পড়ার জন্য। কি করার জন্য? আল্লামা শেখ সাদী তাকে পড়ানোর পরে ওই ছাত্র দুপুর বেলা বাড়িতে চলে যাবে আহার করার জন্য। আল্লামা শেখ সাদী কয়, বাবা বাড়িতে এখন যাওয়া লাগবে না, কিছুক্ষণ পরে যাও। হুজুর কেন? আজকে দুপুরের খাবারটা আমি হুজুরের সাথে খাইয়া তারপরে যাও। আলহামদুলিল্লাহ। ছাত্র বলে আমি অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর আমার উস্তাদ ঘরের মধ্যে যাইয়া, আল্লামা শেখ সাদী ঘরের মধ্য থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমি শুনলাম আল্লামা শেখ সাদী যে ওনার স্ত্রীকে বলতেছেন, স্বামী স্ত্রী খাবার কি রেডি করেছ? আমার ছাত্রকে নিয়ে আমি আহার করব। স্ত্রী উত্তর দিচ্ছে, হে স্বামী, কি খাবার রেডি করব? রান্না করার জন্য লাকড়ির ব্যবস্থা নাই। কি? ছাত্রটা চিন্তা করতেছে, ওস্তাদের বাড়িতে লাকড়ি নাই, কই থেকে রান্না? আল্লামা শেখ সাদী বলে, আমি আমার স্ত্রীর সাথে একটু রাগান্বিত হইলাম, বললাম একটু ব্যবস্থা করে কি রান্না করতে পারো নাই? লাকড়ির জন্য তুমি আমাকে এই কথা বললা। আল্লামা শেখ সাদীর স্ত্রী রাগান্বিত হইয়া, এখন না এই কি বলে ডেক ডেক গুলার, এখন না কিসের ডেক এগুলা? অ্যালুমিনিয়ামের। আগে কি অ্যালুমিনিয়ামের আনতো? কি এর ফাতিল? মাটির ফাইল্লাতে আনতো। আল্লামা শেখ সাদীর স্ত্রী রাগান্বিত হইয়া উনি ওই মাটির ফাইল্লাটা হাতের মধ্যে নিয়া আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে ফাটাইছে। কোথায় ফাটাইছে? ওই যে বউ রাগ করে মাঝে মাঝে ফেটটা, মনে করেন যে সসম্যান না আসাদে আজকে গ্লাসের আওয়াজ হয় না, এটা মহিলাদের স্বভাব, মাইনা নেওয়ার চেষ্টা করবেন। আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে ফাটাইছে। তো ফাইল্লার যে কাঁচা, এ কাঁচা আল্লামা শেখ সাদীর গলার মধ্যে আটকে আছে। আল্লামা শেখ সাদী বলে, আমি সাথে সাথে আমার স্ত্রীকে জবাব দিলাম, আমি তোমার প্রতি রাগ হই নাই, তোমার প্রতি নারাজ হই নাই। আর আমরা বেড়া যদি হইতো ঠাস করে কানে গেলে একটা শট করাইতো। এই কথা কেন? আল্লামা শেখ সাদী বলে, আমি তারে আমার কথার মায়ের পাশে বিচার করে ফেলাইছি। বলে কি বিচার? আমি তার উত্তর দিলাম, ঠিক আছে, যেহেতু তুমি আমাকে রাগান্বিত হইয়া মানলা, আমার গলায় যেই ড্যাগের কাঁচা তুমি দেখতে পাও, আমি এখন বাহিরে যাব, আমার এলাকায় ঘুরা ঘুরা বলবো, দেখো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, আমার স্ত্রী আমারে আদর করে ড্যাগের কাঁচা আমার গলার মধ্যে পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদী বলেন, এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রী একটা লাফ দিয়ে আমার পায়ের মধ্যে পড়ে গেছে। কারণ বউ চিন্তা করছে, এখন যদি জামাই যায় কয় যে বউ আমার আদর কইরা ভালোবাসা গলার ভিতরে ডেকের কাঁচা দিছে, মাথার ভিতরে তরকারি আর ফানির দিয়ে অবস্থা, মানে বুঝবো যে ডেক দিয়ে বাড়ি দিছি। মানুষ আমারে খারাপ বলবে, জামাইরে খারাপ বলবে। মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, আপনি একটা অন্যায় করেন, আপনার স্বামী আপনার নামে আপনার মার কাছে, আপনার ভাইয়ের বউয়ের কাছে, আপনার বোনের কাছে, অথবা আপনার পরিচিত কোনো বান্ধবীর নামে কাছে আপনার নামে বিচার দেয়, মনে করবেন না আপনি আপনার স্বামীর ব্যাপারে তার কাছে একটা উল্টাপাল্টা বইলা বাইচা যাবেন। কারণ ঘোষণা যেটা ঘটে যে রটে তা কিছু হইলেও ঘটে। আপনি 10টা অন্যায় করেন নাই, স্বামী বিচার দিছে, এর মধ্যে একটা অন্যায় হলো আপনি করছেন। এমন কোনো কাজ করেন না যে আপনার দোষের কথা আপনার স্বামী বাহিরের মানুষের কাছে বলা লাগে। আজকের ওয়াজ
তরিকতপন্থী আশেকরার কাছে গরম মনে হইতেছে না, তবে এটা পারিবারিক জীবন, এটা কাজে লাগবে ইনশাল্লাহ। এ ওয়াজ দিয়া সংসার সুন্দর হবে। আল্লামা শেখ সাদির স্ত্রী কদম ধরে বললেন, ও স্বামী, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। আল্লামা শেখ সাদির স্ত্রী মাফ চাওয়ার পর আল্লামা শেখ সাদি বলে, আমি আমার গলা থেকে ওই ডেগের কাঁচাটা খুলে ফেললাম, আমার শরীর পরিষ্কার করলাম, কইরা আমি বাহিরে আসছি, দেখলাম আমার ছাত্র বই খাতা সব গোছায়া কয়, হুজুর আমি যাইগা। যাইতে কি লেগা? হুজুর যে আওয়াজ আমি শুনছি, যে কথা আমি শুনছি, খানা এখনো রান্না হয় নাই। হুজুর আমি খামু দূরের কথা, আপনার পাতে, আপনার পেটে, আপনার রিদিকে খানা আছে কিনা সন্দেহ আছে। হুজুর আমি চলে যাই, আপনি আমার অনুমতি দেন। হুজুর বলে, বাবা একটু অপেক্ষা করো, আমি জঙ্গল থেকে একটু লাকড়ি নিয়ে আসি। ছাত্রকে, হুজুর লাকড়ি লেগে পরে যাই। হুজুর আপনি যত বড় আলেম, প্রখ্যাত জগৎ বিখ্যাত মানুষ, আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। হুজুর উত্তর দিছে, দুইটা শয়তান ফালতে পারি না, আরেকটা শয়তান ফালমু। উত্তর কি দিছে? হুজুর এটার মানে বুঝলাম না। বলে, আল্লাহ তাআলা একজন নারীকে প্ররোচনা দেওয়ার জন্য, ওই যে শয়তান ওয়াদা করছিল, আল্লাহ আপনার বান্দার আমি পথভ্রষ্ট করব, তখন শয়তান পুরুষের কাছে যদিও একটা একটা করে গেছে, কিন্তু প্রত্যেক নারীর ভাগে দুইটা করে গেছে। এজন্য মা বোনেরা, স্বামী কোনো কথা বললেই ফট করে চেতে যাবেন না, রাগান্বিত হয়ে যাবেন না। স্বামী কোনো কথা বললে হঠাৎ করে উগ্র হয়ে যাবেন না, কারণ আপনার সাথে দুইটা শয়তান আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। আপনি হঠাৎ করে যে কোনো কাজ করে ফেললে পরে মাপ চাইলেও কাজ হবে না, কারণ স্বামীর মনে কষ্ট দিয়া কোনো মহিলা জান্নাতে যাইতে পারবে না। নবীজি বলছেন, কোন স্ত্রী মারা যাওয়ার পর কোন স্বামী যদি বলে, হ্যাঁ আমার স্ত্রী ভালো, আল্লাহ তাআলা তার অন্য হিসাব বাদ দিয়ে স্বামীর ভালোর কারণে তাকে জান্নাতে দিবেন। আবার কোন স্বামী মারা যাওয়ার পর কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে ওই স্বামীর দুনিয়ার জীবনের হিসাব বাদ দিয়ে স্ত্রীর কথার কারণে আল্লাহ ওই স্বামীকে জান্নাত দিবে। তা আপনি আপনার বউ থেকে ভালো কিছু আশা করলে আপনি আপনার বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন। মা বোনেরা, স্বামীর কাছ থেকে ভালো কিছু আশা করলে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লামা শেখ সাদির আরো একটু কথা বাকি। আল্লামা শেখ সাদির পাওয়ারটা কেমন ছিল দেখেন। উনি বলে, আমি আমার স্ত্রীর কাছ থেকে বাইর হয়ে ছাত্রের জবাব দেওয়াতে ছাত্র বলছে, হুজুর বুঝছি, অপেক্ষা করতেছি, যান জঙ্গলে। আল্লামা শেখ সাদি বলেন, আমি জঙ্গলে গেলাম কাঠ কাটার জন্য। আমি কাঠ কাটতে কাটতে চিন্তা করলাম, আজকে যেহেতু জঙ্গলে আসছি, কাঠ নেওয়ার জন্য একটু বেশি করে নিয়ে যাই, কারণ একসাথে নিয়ে গেলে আমার স্ত্রী অনেকদিন রান্না করবে, আমার আর পড়ালেখার ডিস্টার্ব হবে না, এলেম চর্চার অভাব হবে না। আল্লামা শেখ সাদি বলেন, আমি সাথে সাথে এবার জঙ্গলে কাঠ কুড়াইতে কুড়াইতে গাছে উঠলাম। অনেক শুকনা লাকড়ি আমি ভাঙ্গা নিচে ফালাইলাম, কিন্তু আমি তাকায় দেখলাম অনেক কাঠ এই জায়গায় পড়ে আছে, কিন্তু একটা ভাগ আমার কাঠগুলার কাছে ঘোরাফেরা করতেছে। কি ঘুরতেছে? ভাগ ঘুরতেছে। আল্লামা শেখ সাদি বলে, আমি দেখলাম ওই ভাগটা আমি আল্লামা শেখ সাদিকে আক্রমণ করার জন্য একটু আড়ালে যেয়ে বসছে। আমি নামছি, নামার সাথে সাথে আমি আমার লাকড়িগুলাকে একসাথে করার পর দেখলাম অনেকগুলা লাকড়ি, আমার পক্ষে একা নেওয়া সম্ভব। উনি বলেন, আমি আবার ডাক দিলাম, ও জংলার ভাগ, আয় আমার সামনে আয়। লাকড়িগুলা বহন করার জন্য আমার কাছে আর কোনো সহযোগী করার মতো মানুষ নাই, একটু কষ্ট করে আমার লাকড়িগুলা আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবা। আল্লামা শেখ সাদি এমন পাওয়ারফুল ছিলেন, এমন কন্ট্রোলওয়ালা ছিলেন, বাঘের পিঠের মধ্যে লাকড়ি চড়াইয়া চড়াইয়া বাড়ির মধ্যে নিয়ে গেছেন। ছাত্র বাহির হয়ে এমন অবস্থা দেখা কয়, হুজুর বাঘডারে কন্ট্রোল করতে পারলেন, কিন্তু নিজের বউডারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদি কয়, হ্যাঁ নবীজি তো এই জন্য বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীটাকে কন্ট্রোল করার চেষ্টা করবা, তবে পারবা না, কারণ এদের সঙ্গে ওয়াসওয়াসা দেওয়ার জন্য দুইটা শয়তান আছে। এখন বেডায় কন্ট্রোল করবা কেমনে?
তোমার বউ তোমার কথা শুনবো কেমনে? তুমি দি তোমার বউরে দিয়া সুদের টাকা চালাও বহুলা। এখন আর বেড়া সুদ খায় না, বেড়ি খায়। এখন এই সুদের পাতা বেড়িয়াতের মাঝে বেশি। ও বন্ধু, বেড়াই তো খায়, তবে বেড়াই তোর সুদের ব্যবসাটা এখন এক আলাদা স্টাইল হয়ে গেছে। বলে হুজুর কেমনে? আর সপ্তাহ সুদ খায় না। 1 লাখ টাকা দিছে একজন রে, 1 বছর পরে 1,30,000 টাকা দেওয়া লাগে। আছে না নাই? আমার একজন প্রশ্ন করছে, হুজুর সুদখোর ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত কবুল হয়নি। আল্লাহর কসম, নামাজ রোজা তো পরের কথা, সুদখোরের দিকে কুত্তাও বালা করে ফিরা চায় না। কারণ সুদখোর ব্যক্তির ব্যাপারে কুত্তা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে সকালবেলা 2 ব্যক্তির মুখ দেখাইও না, একটা হলো বেনামাজি আর একটা হলো হারামখোর। আপনারা বহুল এলাকায় সুদখোর কোনো নাই, কিন্তু আপনারা আছেও বলেন এই সুদখোর ঘুষখোরটির নিয়ে দইরা মসজিদের সভাপতি বানায়, মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার প্রতিনিধি সর্দার মাতা বড়ির দায়িত্ব বানায়। যদি জিগায় সুদখোররে কেন বানাইলা? ও সুদখোরই তো মসজিদের সামনের কাতারে সব ফ্যান দিছে, মসজিদে টাইস করে দিছে। ও মুসলমান, এখন আর বেড়া সুদ খায় না, আজাইরা থাকে, এর কোনো কাজ নাই। এ দোকানে বৈশা বৈশা চা খায়, এ দোকানে বৈশা বৈশা আড্ডা মারে। কেউ কাকা আপনি চলেন কেমনে? আমার কামাই রুজি নাই তো। আর কামাই রুজি থাকবো কেমনে? এত টাকা চাইলে খায়। এ ব্যাংকে এককালীন 50 লাখ টাকা রাইখা দিছে, মাসে মাসে সুদের টাকা তুলে খায়। এখন সুদ ডিজিটাল ব্যাংকে এফডিআর নাম দিছে, এফডিআর এর সুদের টাকা তুলে তুলে খায়। আপনারা ব্যাংকে বুঝাইতেছে এই ব্যাংকে এটা করো, এমনি 3 লাখ টাকা রাখলে তোমার 1 বছর পরে 11% 9% দেওয়া হইব। এটা সুদ মিয়া। এফডিআর আরেকটা কি আছে? ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট হারাম না? এমনি খায় না আরে আমি জানি বেরিয়েতে সালাম ভাই তারা আর একতা যুব সংগঠনের সবাই কইব আগামী বছরে আগে যেটা ওয়াজ করছে সুন্দর করে এটারে দাওয়াত দিও। আমি কই বাবু 4 বছর আইছি, আগামী বছর আমারে বাদ দিও। আল্লাহ কবুল করো, আমিন কোন। মাহফিল করন লাগতো না, আমরা যদি সব বছর আরেক জায়গা করতাম। আমি যদি জানতাম 10:30 মাইক আরেকটা মাহফিল ধরে লইতাম, বাদশা করে চলে লইতাম। তো যেই কথা বলতেছিলাম, মা বোনদেরকে দিয়ে সুদের কারবার করাই, সুদখোরের নামাজ, সুদখোরের রোজা, সুদখোরের হজ, সুদখোরের যাকাত, দান সদকা, কোনো কিছু আল্লাহর কাছে কবুল হয় না। এবার এরা যা করুক আর না করুক কোনো লাভ হবে না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, মা বোন যারা পর্দার অন্তরালে সুদের টাকা খাও, আর আপনারা পুরুষ মানুষ যারা সুদে টাকা লাগান, আপনারা সাবধান। এই সুদের টাকা আপনি খাইতেছেন কেন? এটারও একটা কারণ আছে। আপনার বউ চাহিদা বেশি পূরণ করতে পারতেছেন না, বেশি টাকার দরকার, সুদে টাকা লাগাইতেছেন। ওই সন্তান আপনাকে কবরের মধ্যে বাবা বলে পরিচয় দিবে না। যেই সন্তানের খাওয়ান খোরাকের জন্য আপনি সুদের টাকা খান, ওই স্ত্রী আপনারা জামাই বলে পরিচয় দিবে না। যে স্ত্রীর জন্য আপনি সুদের টাকা খাওয়াইয়া স্ত্রীর ভালো বানাইলেন, দামি ঘর বানাইলেন, আপনার মা বাবা আপনারা পরিচয় দিবে না। ও সন্তান, কোন মা বাবার জন্য, কোন স্ত্রীর জন্য, কোন সন্তানের জন্য হারাম টাকা খাইলা? এখনই পরিত্যাগ করো। মুরগির গোশত মাছ দিয়ে ভাত খাওয়া লাগবে না। প্রয়োজনে ভাতের মধ্যে পানি ঢেললা, লবণ ঢেললা খাইবা, কাঁচামরিচ ঢেললা খাইবা, শুকনা মরিচ ঢেললা খাইবা, তবুও হারাম টাকা খাইও না। অনেকে মনে করে শুকুরের গোশত খাওয়া হারাম। আল্লাহর কসম, সুদের টাকা দিয়া খাসির গোশত, গরুর গোশত, দেশি মুরগার গোশত কিনা খাওয়া হারাম। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। একটা সুদখোরের সত্য ঘটনা শোনায় যে আমাদের কুমিল্লাতে একজন আল্লাহর ওলি, জিনার নাম হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরি। আমি ওই এলাকায় ইমামতি করি। উনি ছিলেন একটু মজ্জুব টাইপের, অনেক অবস্থা ছিল। উনি শীত গরম সব সময় কাঁথা গায়ে দিয়া একটা পুকুরের পাড়ে শুয়ে থাকতেন।
তো ওনার এলাকার মানুষ বলে, হুজুর আমরা নামাজ পড়ার জন্য এলাকার মধ্যে কোনো জায়গা নাই, হুজুর আপনি যদি অনুমতি দেন আমরা একটা নামাজের জন্য মসজিদ বানাইতাম। হুজুর বলছে ভালো কথা, মসজিদ বানাইবা, কারণ যারা একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য কি বানায়, জান্নাতে একটা ঘর বানায়। বাবা মসজিদ বানাও, তবে আব্বা সাবধান। হুজুর বলে বাবা মসজিদ যে বানাইবা কোনো হারাম করে টাকা মসজিদে লাগাইও না। এজন্য আমি দেখলাম আমার এলাকায় এক মসজিদ হচ্ছে, এরা পোস্টারে লেখা দিছে আপনার হালাল টাকা থেকে মসজিদে দান করুন। হারাম খুব, আপনি মসজিদে 1000 10,000 দিচ্ছেন সোয়াবের উদ্দেশ্য, কবর ফিটটা না ডিগুরা করে নেবেন। আর আপনারা এই সুদখোর ঘুষখোর হারাম কুটির সভাপতি বানান, কারণ এরা টাইসের টাকা দিব, সাদের যে ডালাই ডালাই রড সিমেন্টের টাকা দিব। এই কথা কোন নাকি রে? আরে দল বড় থাকে রে, দল বড়। আমার ওয়াজ করানোর মালিক ওয়াজ করি, আমি যদি হক কথা না কই আমার দিবেকার তো আল্লাহ, আমি আমার উচিত কথা কয়ে যাই। এই সুদখোরের লাগে সম্পর্ক রাখবেন। নবীজির হাদিস, নবী বলে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে একটা লোক থাকবে না যে সুদের সাথে জড়িত না। ওমা উম্মতের একজনও থাকবে না। নবী তাইলে মুমিনরা কি করবে? নবী আমার বলে মুমিনরা কি করবে শোনো, মুমিনরা তো সুদ খাবে না, সুদ দিবে না, সুদের সাথে যুক্ত হবে না। মুমিনরা যখন কোন হারাম করার পাশে দিয়ে হাঁটবে, সুদখোরের গায়ের বাতাস মুমিনের গায়ে লাগবে। আপনি সুদখোরের লোকে ভাইয়া বিটা বালা, মানে এত টাকা আলগা টাকা দাও, এত অনেক গেলে আপনার এক কাপ চা খাওয়া। তখন বিচারের ভিতরে বললে সুদখোরের পক্ষে দেখবেন মানুষ আছে, ঘুষখোরের পক্ষে দেখবেন মানুষ আছে, হারাম খোরের পক্ষে মানুষ আছে, কারণ এ চা খাবাইব। তলে দিয়ে ফেলা। ও মুসলমান, আল্লাহর ওলি কয় বাবা সাবধান, মসজিদের মধ্যে কোনো হারাম খোরের টাকা লাগাইস না। কার টাকা? হারাম খোরের টাকা লাগাইস না। এবার এলাকার মসজিদ নির্মাণ হয়ে গেছে, অল্প কিছুদিন কাজটা বন্ধ, মসজিদের নিচের ভিতটা ঢালাই দিবে, মাত্র ভিতটা ঢালাই দিতে পারে নাই, কেউ কোনো হারাম করে টাকা নেয় না। এবার এলাকার একজন হারাম করে ব্যক্তি মসজিদ কমিটির ভিতরে তো কয়েকজনই থাকে, একটারে কই রে আমার থেকে যে কাজটা বাকি ওই টাকাটা তুই আমার কাছ থেকে লইয়া যা। বলে কারণ কি? বলে কারণ হইল আমি তোরে দিতে চাই। বলে তুমি তো হারাম খাও, সুদ খাও, পরের হক মেরে খাও, তুমি টাকা দিও না, তোমার টাকা নেওয়া নিষেধ। হয়তো আমার টাকা নেই, তবে নামটা কইস না। বলে কইস একজন গোপনে দান করে দিছে। উনি বলেন হ্যাঁ আমি গোপনে গোপনে তার থেকে একটু টাকা নিয়েছিলাম, এটা হারাম টাকা। নেওয়ার কারণে মসজিদ নির্মাণ করলাম, জুমার দিন মসজিদ উদ্বোধন হবে। হুজুর রে বললাম, হুজুর ও মজ্জুব আল্লাহর ওলি হযরত আলতাফ আলী শাহ, আপনি আমার সঙ্গে আসেন, মসজিদটার উদ্বোধন করবে। ওই মসজিদে আগে আপনি আপনার ভাওটা রাখবেন, রাইকে উদ্বোধন করবেন। হুজুর কয় চাইও মসজিদে কোনো হারাম করে টাকা লাগাইছনি? বলে হুজুর না লাগাইছি না। হুজুর বলে আমি মসজিদের মধ্যে প্রবেশ করতে গেলাম, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা রাখবো, মসজিদে ঢুকার 4 সুন্নত, প্রথম বিসমিল্লাহ বলা, দ্বিতীয়ত দুরূদ শরীফ পড়া, তৃতীয়ত দোয়া পড়া, 4 নাম্বার কদম রাখা ডান পা, 1 নাম্বার বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার দুরূদ শরীফ পড়া, 3 নাম্বার আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক পড়া, 4 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা। হুজুর বলে এমন করে আমি ডান পা দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে ওই মসজিদের মাঝখান দিয়ে একটা ফাটা দিয়ে মসজিদটা 2 ভাগ হয়ে গেছে গা। হুজুর কইছিলাম রে কোন হারাম করে টাকা দিয়ে মসজিদ বানাইস না। মসজিদে নামাজ পড়েন, শান্তি লাগে না? লাগবো কেমনে? মসজিদের ছাদরা ডালাই দেওয়ার সময় তো রডটি দিছিল সুদ করে। মসজিদে নামাজ পড়েন, শান্তি লাগে না? এসি আছে, ভাল লাগে না নামাজ পড়বার লেগা? মসজিদের এসি দিয়ে দিছে সুদ করে। মসজিদে নামাজ পড়েন, ভালো লাগে না? ফ্যান চলতেছে তবুও গায়ের মধ্যে কেমন জানি একটা গরম গরম ভাব লাগে, পাঙ্খা দিয়ে দিছে হারাম করে। মসজিদে নামাজ পড়েন, ভালো লাগে না? ইমাম সাহেব যত সুন্দর করে কেরাত পড়ুক, ভাল লাগে না? আরে বেটা ইমাম সাহেবের খানা দিয়ে রাখছো সুদ করে ঘরে, আর যদি খানা সুদ করে ঘরে না খাই ইমামের চাকরিই নাই। আহা আমি বড় বাচ্চা খাওয়ার চেষ্টা করি, বাচ্চা, কিন্তু ভাই সাহেব আমি জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবনি। ইমাম হওয়ার কারণে কত মানুষের ঘরে খানা খায়, কিন্তু আমি দেখছি
যদি অশান্তে কোনো হারাম করে ঘরে খানা খায় আমার পেটে অসুখ হয়ে থাকা, এটা আমার পেটে অসময় না। কারণ আমি জানি আমি আমার জানা মতে কোনোদিন কারোর 1 টাকা আমি মাইরা খাই নাই, মিথ্যা বইলা খাই নাই, কোনো মানুষের টাকা আমি না বইলা বহন করি নাই। এটা আমার স্বভাব। আমার কাছে কেউ 1 টাকা পাওনা থাকুক এমনভাবে আমি চলি না। আমার সঙ্গে কারো লেনদেন হবে, সে আমার প্রতি নারাজ হবে এমনও আমি করি না। কেন কেন? কারণ অন্য কোনো কিছু না। কারণ হলে আমি চিন্তা করি কারোর সাথে আমার 1 টাকা লেনদেন যদি সে আমার কাছে পাওনা থাকে অথবা তার হারাম কোনো টাকা আমার পেটে ঢুকে, তাহলে আমার পেটের মধ্যে অসুখ হইব, কবরে আল্লাহ আমারে কি লাইব। মনে আছে না গত বছর এক মাহফিল কমিটি দাওয়াত দিয়ে গেছিল কোনা হোসেনপুর? আল্লাহর কসম আমার জীবনে মাহফিল কমিটি দেখছি এটির মতো বেজ্জুত্যা বেশরম মাহফিল কমিটি আমি আর দেখছি না। এনে আমার হাতে ভাই ধরে দাওয়াত দিয়ে গেল না, এলাকাত যাও না, আমার কাছে মনে হয়েছে এলাকাত কোনো খামলাইছে, বুঝছই? এই লাখাই 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 না, আমার মনে আছে। না না, লাখাই মানুষ বালা, সব মানুষ না, ওই হোসেনপুরের ফলা হয় না কথা কইছি। আল্লাহ, আমি কইছি আল্লাহ যাক, আমি আলেম একজন বেয়াত যদি হয়েছি, আল্লাহ কোনো আলেম ওই জায়গায় বেয়াত যদি করাই, কোনো আলেমরা করে না। তা আমি একবার শুনছিলাম মাওলানা ওলিউল্লাহ আশিক হুজুর ওই এদিকে ঢুকলে টাকাটা আগে নিক যা, তখন পরে চিন্তা করলাম টিয়াটা কি রে আগে নিক যা, এই খাচ্ছদের কারণে, বুঝছেন? এমন খাইছদের কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন পড়েন। হারাম খাওয়া যাবে, পরের হক খাওয়া যাবে, পরের হকের প্রতি লোভ করা যাবে, সুদ খাওয়া যাবে। 1 2 নাম্বার, যারা এখানে আছেন বউদের সঙ্গে গরম হওয়া যাবে, গালি দেওয়া যাবে, আঘাত করা যাবে, বউদেরকে বেপর্দা ছাড়া যাবে। মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, স্বামীদের সঙ্গে উচ্চা গলায় কথা বলা যাবে না, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, বেপর্দা হওয়া যাবে না, স্বামীর সঙ্গে উচ্চা গলায় কথা বলা যাবে না। আল্লাহ তাআলা এই সবগুলো মাইনা আমাদেরকে চলার তৌফিক দান করুন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, ये आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल। মোহাব্বতে সবাই আমার সাথে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, দমে রূপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে রূপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, মন পাখি ওইরা যাইব নিজুম জঙ্গলাই, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবী গো আর কি দেখা হবে নিজি জীবনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি নিদ্রা যাইতে সময় কাটে গো নবী, আল্লাহর জিকির করে
নবী গো আর কি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আমি দেখব বলে আশা আছে গো নবী আপনার প্রেমে পড়ে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুশকিল কোশা কেমন দন চিনলাই না রে মন মুশকিল কোশা কেমন দন চিনলাই না রে মন যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন ববে আগার নাই রে দবন মারহাবা আল্লাহ আল্লাহ ববে আগার নাই রে দগন ববে আগার নাই রে দগন মুশকিল কুশার নাম লয় করিয়া যতন ববে আগার নাই রে দবন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আগার নাই রে দবন মারহাবা আল্লাহ আল্লাহ ববে আগার নাই রে দগন ববে আগার নাই রে দগন মুশকিল কুশার নাম লও করিয়া শরণ ববে আগার নাই রে দবন মারহাবা আল্লাহ আল্লাহ আই বরবীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বরবীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি তোমার ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বরবীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা ভক্তের বিপদ হইলে পরে পূর্ব পাশেতে তুমি গাউস যদি থাকো পশ্চিম পাশেতে মারহাবা বিপদ থেকে উদ্ধার করো বিপদ থেকে উদ্ধার করো ও গো গাউসে সমদানি আই বরবীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আমার অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আর রাইলাইসা দরে আমার অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আর রাইলাইসা দরে হাতে পায়ে বাঁধবে শিকল হাতে পায়ে বাঁধবে শিকল গলায় লাগাই বেদরে কোন দিন জানি আজরাইলের হাতে পড়ব আমার অন্তর কাঁপে ডরে ও কোন দিন জানি আজরাইলাইসা দরে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মরা
লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি তোমরার ছেলে সন্তান ওই দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া 3.5 হাত মাটি তোমরা দিও রে করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি আর কইবেন নি কিছু দোয়া সভাপতি সব কিছু বলবেন নি দোয়া সব আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আপনাদের দোয়ায় আমি বলছি না আমার মাদ্রাসাগুলোর জন্য বেশি করে দোয়া করবেন এখন আপনাদের দোয়ায় আমার প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র ভরপুর আলহামদুলিল্লাহ কন্যা আরো খুশি হইবেন আমার মাদ্রাসায় প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের সময় বাচ্চারা সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করে এবং বাচ্চারা আসরের নামাজের পরে খতমে খাজেগানের মাধ্যমে ছোট ছোট বাচ্চা ছোট যেগুলো নুরানিতে পড়ে আমি দেখছি আমার বাচ্চারা চোখের পানি ফালায় ফালায় খতমে খাজেগানের পরে কাইন্দা দোয়া করে আপনারা আমার ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে কবুল করে পড়েন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন বড় বহুলা আলা হযরত মাদ্রাসা ময়দানে বহুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে 16তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত 2টা কপালে লাগার আগে আগে
আমরার জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ। তুমি যাই না কি জানো রে আল্লাহ, করব আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে ও দয়াল আল্লাহ, রহমতের নজর কইরা তাকায়া দেখো। মাপ পাওয়ার আশায় গভীর রজনীতে আমার এই হবিগঞ্জের বহুলার বাবারা, দূর দূরান্তর এলাকা থেকে আগন্ত ভাই বাবারা, আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কারদানি আব্বা নাই, আল্লাহ এমন আব্বা গারায়াতিম হইয়া বাবার জন্য কান্দে, এমন আব্বা দাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এখানে আসার সময় হবিগঞ্জের গ্যাস পাম্পে ওযু করার জন্য ঢুকছিলাম, একটা ছেলে দেখা কই হুজুর মাহফিলে যাইবেন বহুলা, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করে। হুজুর আপনার মা বাবার ওয়াজগুলা শুনি হুজুর আমার বড় শখ, আমি টাকা ইনকাম করে আমার আব্বা আম্মারে সুখে শান্তিতে রাখতাম। হুজুর এখন কামাই করি, কিন্তু আমি আমার আব্বা জানলে একটা টাকা হাতে তুইলা দিতে পারি না। ও আল্লাহ, হবিগঞ্জের গ্যাস পাম্পে দেখা ওই ছেলেটার মতো কত ছেলে জানি এমন আব্বা গারায় এতিম, টাকা পয়সা আছে কিন্তু আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে জনম দুঃখী মা নাই। আরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল কদের সওয়াব হইয়া যায়। আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। আগে জ্বর হইলে মা মাথায় পানি দিয়া দিত, বাড়িতে যাইতে দেরি হইলে ঘরের দরজায় বইসা থাকতো। এখন মা কবরে বউ বউয়ের মতো ঘুমায়, কেউ একবার খবর নেয় না। কেমন আছেন মা জননী
কেমন আছেন বাবা মনি, একটুও তো খুইদা দেখলি না। ওই আব্বাই আমার অন্তরেতে কষ্ট দিলে সন্তান রে, দুনিয়ায় আখিরাতে শান্তি পাবি না রে। খবর দেশের খবর লইলি না। আল্লাহ তাকে দেখো এই বহুলার মাহফিলে কত সন্তান মা হারায়া আব্বা হারায়া কান্দে, কবরের সামনে যায় কিন্তু আব্বা আম্মার মুখ সন্তান দেখে না। ও দয়াল, এমন আব্বাই আম্মা যাদের কবরে তোমার নবী না বলছে দুনিয়াতে মুনাজাত করলে হয় কান্না করতে, নচেত কান্না করার ভান করতে। আল্লাহ তাকে দেখো কত এতিমেরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আম্মাই আব্বা চইলা গেছে, আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন আব্বা আম্মা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইলা কবরে যাইয়া। মাবুদ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের আব্বা আম্মা অসুস্থ শেফায়াতুল কামিলা নসিব করে দাও। আমার আব্বা আম্মা বেঁচে আছে, নিয়ত করছি হজ করামু, আল্লাহ আমার নিয়তটা পুরা কইরা দাও। এমন সব সন্তান যেন মা বাপরে মক্কা মদিনা দেখাইতে পারে সে তৌফিক দান কইরা দাও। আল্লাহ বিশেষ করে এই বহুল একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিল, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, পোস্টার দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের হাত দোয়া কবুল মঞ্জুর করে নাও রব্বে কারিম। আল্লাহ এই বহুল একতা ইসলামী সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবুল মঞ্জুর করো। একতা ইসলামী সুন্নি যুব সংঘের আল্লাহ যারা ইনকাম করে কামাই রুজিতে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা বিদেশে আছে বিদেশের বাড়িতে হায়াতে জিন্দিগিতে সফলতা সুন্দরভাবে থাকার তৌফিক দান করো। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে আমার অনেক ভাইয়েরা মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। ব্যবসা বাণিজ্য কাজে কোনো বরকত দাও। আমার কয়েকজন ভাইজান কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছেন, আমার ভাইজানদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও। আমি গুনাহগার কি দোয়া করব জানি না। আল্লাহ মাহফিল 16তম মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যায়। আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করে রাখো। দলের প্রত্যেকটা সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে মাহফিলটা পরিচালনা করার তৌফিক দান করো। তাদের মাঝে সুন্দর মিল মোহাব্বত কইরা এলাকার মানুষদেরকে নিয়ে যেন সুন্দরভাবে মাহফিলটা করাইতে পারে সে তৌফিক দান করে দাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।